এদিকে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে $753 লাখ বা ৮০,০০০ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি। সংস্থাটি জানায় প্রতিবছর গড়ে ৮০,০০০ কোটি টাকা পাচার করা হয়। তৃতীয় বিশ্বের ছোট্ট এই দেশ থেকে যার বড় একটি অংশ পাচার করা হয়েছে তথাকথিত আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছে যেভাবেই হোক পাচার হওয়া অর্থ ফেরানোই এখন মূল চ্যালেঞ্জ। তারা আরও জানায় গত কয়েক বছর ধরে ডলার সংকট, ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতি সহ নানাবিধ টানাপোড়েনে দেশের অর্থনীতি, যার অন্যতম কারণ অর্থ পাচার। বৈশ্বিক বাণিজ্যিক ভিত্তিক কারসাজি, হুন্ডি, চোরাচালান সহ নানাবিধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয় লক্ষাধিক কোটি টাকা। এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ বলছে গত দেড় যুগে দেশের ১৯টি ব্যাংকে আত্মসাৎ করা মাত্র ২৪ ঋণ কেলেঙ্কারির মাধ্যমে প্রায় ১০০,০০০ কোটিরও বেশি টাকা পাচার করা হয় বিশ্বের বিভিন্ন দেশে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। শুধু ব্যক্তি উদ্যোগেই নয়, অর্থ পাচার প্রক্রিয়া পরোক্ষভাবে যুক্ত হয়েছে দেশের একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি ব্যাংকও। পাচার হওয়া অর্থ ফেরাতে বেশ কয়েক বছর আগেই বাংলাদেশ বহু দেশের সঙ্গে একাধিক চুক্তি করে। অর্থনীতিবিদরা বলছে সেই সব চুক্তি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যৌথ উদ্যোগ জারি রাখতে পারে বর্তমান সরকার। এ বিষয়ে জানতে চাইলে সিডিপির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, পাচার হওয়া অর্থ উদ্ধার করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন এজেন্সি রয়েছে, বিদেশের সঙ্গেও আমাদের বেশ কিছু নেটওয়ার্ক রয়েছে, তাই সেগুলো আমাদের ব্যবহার করতে হবে।